আজকে তোমাদের সাথে শেয়ার করব এমন একটা কালীবাড়ি যেখানে এখনো পর্যন্ত সেরকম কোনো লোকজনই আমার চোখে পড়েনি গেছে, বা আমার প্রোফাইলে যারা আছে তাদের মধ্যে কেউই গেছে আমার কখনো চোখে পড়েনি। তো ফার্স্ট টাইম আমি এখানে গেলাম। জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব থেকে ভালো লাগলো এখানে সত্যি যে পুজো করে সে হচ্ছে একজন ঠাকুরের সাধক। কারণ একদম তো ওখানে কোনো অ্যালাউ নেই, আর দ্বিতীয়ত ওখানে কোনো চাহিদা নেই কোনো কিছু, এই টাকা পয়সা বলো যেটা হয় অনেক অনেক মন্দিরে এটা এখন ব্যবসায় পরিণত হয়েছে, সেখানে এখনো সেই ব্যবসার কিন্তু ক্ষেত্র হয়ে ওঠেনি। এই জায়গাটা এতটা সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে গেলে না মনটা সত্যি শান্ত হয়ে যায়। আর এখানে তোমাদের এক এক করেই দেখাচ্ছি জায়গাটা। এখানে প্রথমে ঢুকে এরকম সরু গলির মধ্যে থেকে এরকম একটা বাঁধানো বট গাছ পাবে। তারপরে এই যে মন্দির চত্বরটা এখন যেখানে কাজ হচ্ছে, এখন এখানে ডেভেলপমেন্ট হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফাঁকা সুনসান এরিয়া। তবে সত্যি মন্দিরটা গেলে না তোমাদের প্রাণ ভরে ভক্তি আসবে, কারণ এখানকার যারা থাকে তারা কিন্তু সত্যি ভগবানের সাধক। আর এই যে পুরো এরিয়াটা দেখছো, এই এরিয়াটার মধ্যে ওরা নানা রকমের প্রজেক্ট করবে, তার জন্য কিন্তু মাটি ফেলা হচ্ছে। আর আমরা যখন গেছিলাম প্রায় ওই 12:30 একটার কাছাকাছি বাজে, তখন কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছিল। শুধুমাত্র আমরা আর কিছু লোক ছিল ওখানে পুজো দেওয়ার জন্য। মন্দির খুলে আবারও আমাদেরকে পুজো দেওয়ালো, আর মন্ত্র পড়ে অঞ্জলি মতন দিয়ে আমরা পুজোটা দিয়েছিলাম। খুব ভালো লাগলো। আর আমার ঠাকুরের ছবি ওখানে অ্যালাউ করে না, প্রচন্ড স্ট্রিক্ট, তার জন্য মন্দিরের ওই ভেতরটুকু ওখানেই দেখাতে পারলাম। ঠাকুরের ছবি আমাদের কাছে অ্যাভেলেবেল ছিল না। তারপরে বট গাছটায় পুজো দিয়ে আমরা রওনা হলাম আর একটা জায়গায়। সেই ব্লগও তোমাদের তাড়াতাড়ি দেখাবো। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো। আর জায়গাটা হচ্ছে নকশা কালীবাড়ি। তো তোমরা যদি কেউ গিয়ে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এখানে কোনো ইনফরমেশন যদি তোমাদের ভুল লাগে বা কোনো অন্যরকম কিছু লাগে অবশ্যই সেটাও জানি। তো আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।